আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ারিং পাঠশালার পক্ষ থেকে আমি মিজান ভাইয়া চলে আসলাম থার্মোডায়নামিক্স এর উপরে আজকে ৭ম ক্লাস নিয়ে। তোমরা জানো যে আজকের ক্লাসটা খুবই স্পেশাল ক্লাস একটা হবে বিকজ এর আগে আমরা দেখেছি কার্নোট সাইকেল, আজকে দেখবো আমরা অটো সাইকেল এবং ডিজেল সাইকেলের কিছু ম্যাথ। আমাদের এই ক্লাসটা করতে পারবে কারা? যারা ডুয়েট অ্যাডমিশন, জব প্রিপারেশন এবং পলিটেকনিক মেকানিক্যাল ডিপার্টমেন্টের স্টুডেন্টরা। তো ইনশাল্লাহ তোমরা এই ক্লাসটা থেকে ভালো একটা ইনপুট পাবে এন্ড এটা তোমরা আউটপুট হিসেবে খুব ভালো একটা দিতে পারবা। তো ছোট একটা নোটেড সেটা হচ্ছে আমি আগে বলছিলাম তোমাদের জন্য একটা নতুন আপডেট আসতেছে, সেটা হচ্ছে আমি এতদিন ক্লাসগুলো নিতাম মেকানিক্যাল ডিপার্টমেন্টের জন্য, বাট আজকের পর থেকে তোমাদের ক্লাসগুলো হবে হচ্ছে ট্রিপলি ডিপার্টমেন্ট এবং আরএসসি ডিপার্টমেন্ট আর পাওয়ার ডিপার্টমেন্ট, এই ডিপার্টমেন্টের গুলো। তবে এই ক্লাসগুলো সবাই করতে পারবে, কারণ হচ্ছে এগুলো নন ক্লাস হবে। ফিজিক্স, ম্যাথ এই দুইটা ক্লাস হবে, খুব শীঘ্রই আসতেছে। তোমরা ইঞ্জিনিয়ারিং পাঠশালা ফেসবুক পেজটাতে ফলো করো, দেখবা যে ওখানে তোমাদের সাব্বির ভাইয়া এবং হচ্ছে কাব্য ভাইয়া তোমাদের ক্লাসগুলো অলরেডি ঘোষণা দিয়েছে কখন ক্লাস নেবে। তো তোমরা ক্লাসগুলোকে ফলো করবা, দেন তোমাদের জন্য একটা ভালো ফ্যাসিলিটিস হবে। এগুলো হচ্ছে আমার এক্সটার্নাল কথা। মেইন কথা হচ্ছে আমার ম্যাথে আমি চলে যাই। ম্যাথে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ যে এখানে আছে কি একটা ম্যাথ, দুইটা ম্যাথ অলরেডি আমি তুলছি তোমাদের যাতে লেটেড না হয়, অর্থাৎ আমি তোমাদের সময় ক্ষেপণ করব না। তো প্রথম ম্যাথটা তোমরা যদি দেখো, প্রথম ম্যাথটাতে কি বলছে? একটি অটো সাইকেল। জাস্ট প্রথমে বলা হয়েছে কি অটো সাইকেল। তো অটো সাইকেলে তোমরা দেখো আইসেন্ট্রপিক কম্প্রেশনের শুরুর ও শেষের তাপমাত্রা যথাক্রমে এত এত, এবং এই যে যে গামা আছে, এই যে এটার মান হচ্ছে 1.4, আদর্শ ক্ষমতা আর দক্ষতা এবং কম্প্রেশন রেশিও নির্ণয় করতে হবে। এখানে তোমাদের কি লিখতে হবে? আগে সবার আগে ডাটাগুলো করে নিবা, নিয়ে ডাটাগুলো এখানে ইনক্লুড করবা। তো প্রথমে যেহেতু বলছে অটো সাইকেলের আইসেন্ট্রপিকে কাজ করে, আইসেন্ট্রপিক কোনটা বলতো? আইসেন্ট্রপিক কোনটা? আমাদের যদি তোমরা ম্যাথ গুলোকে কি করো, রিসাইক্লিং করো, অর্থাৎ ডায়াগ্রাম অঙ্কন করো, সেটাও তোমাদের জন্য খুব সহজ হবে। আর তোমরা ডাটাগুলো তোলার পরে যদি বুঝতে পারো না আমি ডিরেক্ট সূত্রে ফেলে করব, তাহলে সেটাও হতে পারে। তো আইসেন্ট্রপিকটা হচ্ছে এডিভেটিক প্রসেস। আচ্ছা, এখানে কিভাবে করতে পারি আমি? ডাটাটা আগে তোলো, দেখো যথাক্রমে শুরুর তাপমাত্রা দেওয়া আছে, এটা ক্যালভিনে অলরেডি দেওয়া আছে। এটা হচ্ছে টি মিন, টি মিন হচ্ছে দেওয়া আছে 316 ক্যালভিন। আর এখানে আছে কি টি ম্যাক্স, টি ম্যাক্স দেওয়া আছে হচ্ছে 596 ক্যালভিন। এখানে তোমরা কি করবা? সর্বোচ্চ মানে সর্বোচ্চ কোনটা ধরবা যেটা বড়, এবং সর্বনিম্ন কোনটা ধরবা যেটা সবচেয়ে ছোট। দেন এখানে গামার মান হচ্ছে কত? 1.4। আর আদর্শ ক্ষমতা নির্ণয় করতে হবে, অর্থাৎ ডেল এর মান। আইডিয়াল মানে ওই যে তাপমাত্রা যেটা বলছিলাম তোমাদের, তাপমাত্রা দিয়ে বের করতে গেলে ওটা আইডিয়াল হবে। আর যদি কিউ দিয়ে বের করতে হয় ওটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড একটা মানে ধরতে হবে। আর এখানে কম্প্রেশন রেশিও হচ্ছে আর সি। তো আমরা যদি এখান থেকে দক্ষতা বের করতে চাই, দক্ষতার সূত্রটা হচ্ছে কি? দক্ষতার সূত্র হচ্ছে এখানে টি ম্যাক্স, টি মিন, টি ম্যাক্স, এটা। আর হচ্ছে কম্প্রেশন রেশিও যদি বের করতে চাই, তাহলে কম্প্রেশন রেশিওর একটা সূত্র আছে। তো কম্প্রেশন রেশিওর সূত্রটা আগে বের করতে গেলে আমাদের কি করতে হবে, তোমরা এই জায়গাটা লক্ষ্য রাখো। বাট এখানে হচ্ছে কিন্তু আছে, কিন্তুটা কি? এই সূত্রটা আমরা শিখছি কোথায়? কার্নোট সাইকেলে। বাট আমার অটো সাইকেলের দক্ষতা হবে অটো, কি হবে? অটো সাইকেলের যেটা, সেটা 1 - এখানে হচ্ছে কি 1 কম্প্রেশন রেশিও, এটা হচ্ছে গামা -1। এই জায়গাটা তোমাদের বুঝতে হবে, কারণ এইটা আমরা শিখছি কোথায়? অনেক সময় আমরা তো এটা করতে পারি, এইটা দেওয়া আছে, দেন এটা থেকে আমি ডিরেক্ট করতে পারি। বাট এটা তো আসলে মানে অটো সাইকেল বলা আছে, অটো সাইকেল।
তো অটো সাইকেলের ক্ষেত্রে এই সূত্র হবে। এখানে এই সূত্রটা বের করতে গেলে তোমার কম্প্রেশন রেশিও আগে বের করতে হবে। কম্প্রেশন রেশিও বের করার ফরম্যাট হচ্ছে, এখানে মেইনলি এই জায়গাটাতে তোমাদের বুঝতে হবে, এই জায়গাটায় কনফিউশন তোমাদের বেশি হবে। এখান থেকে কিভাবে আর বের করতে পারো, এই জায়গাটা দেখো, আমরা জানি যে কম্প্রেশন রেশিও ইজ ইকুয়াল টু V1 V2, এইটা আমি জানি। তাহলে এই ফরম্যাটে যদি থাকে তাহলে আমার টি দেওয়া আছে, তাহলে আমি যদি T2 ডিভাইডেড T1 V1 V2 গামা মাইনাস 1, এখান থেকে তো T2 মান দেওয়া আছে, T2 মান ধরো এইটা ম্যাক্স 590, আর হচ্ছে কত 316, দেন হচ্ছে এই যে এখন V1 ডিভাইডেড V2 মান হচ্ছে কম্প্রেশন রেশিও, আর সি গামার মান 1.4 মাইনাস 1। তো এখান থেকে তোমরা কি করবা, এটাকে যদি ক্যালকুলেট করো দেন আমরা মান পাবো এখান থেকে হচ্ছে 590 ডিভাইডেড হচ্ছে 316, সরি, এটাকে কি করবা, সলভ ফাংশন ইউজ করবা। সলভ ফাংশন ইউজ যদি করো তাহলে হচ্ছে কি হবে 0.4। তাহলে আমার আর সি বা কম্প্রেশন রেশিওর মান হচ্ছে, একটু লেট হবে তোমাদের সলভ ফাংশন দিলে, একটু লেট হবে, 4.76। এটা হচ্ছে আমার কম্প্রেশন রেশিওর মান। তোমরা আশা করা যায় এই জায়গাটার সলভ তোমরা করতে পারবা। এই জায়গাটা হচ্ছে আমার প্রথম অ্যান্সার, দ্বিতীয় অ্যান্সার। এই দ্বিতীয় অ্যান্সারটা বের করার পরে আমরা হচ্ছে তাহলে অটো সাইকেলের দক্ষতাটা বের করতে পারবো। তাহলে অটো সাইকেলের দক্ষতাটা আমি যদি করি, অটো সাইকেল দেন 1 মাইনাস 1 কম্প্রেশন রেশিও মাইনাস 1, তাহলে 1 মাইনাস 1 কম্প্রেশন রেশিওর মান হচ্ছে 4.76, তারপরে এটার মান হচ্ছে 1.4 মাইনাস হচ্ছে 1। তাহলে তোমরা এটার মান যদি বের করতে চাও তাহলে ক্যালকুলেটর 1 মাইনাস ডিভাইডেড 1, তারপরে হচ্ছে 4.76 টু দি পাওয়ার 0.4, তাহলে তোমাদের বের হবে হচ্ছে 0.4642। এটাকে যদি আমি পার্সেন্টেজে করি তাহলে 46.42%। মোটামুটি তোমাদের এই উত্তরটাই আসার কথা, ইনশাল্লাহ এই উত্তরটা আসবে, অথবা তোমাদের 46.42 আছে, এটাকে 47 ধরে নিতে পারে। তো ম্যাথটা খুব বেশি যে কঠিন তা কিন্তু না, তোমাদের এখানে জাস্ট কি করতে হবে, কনভার্ট করতে হবে, একটা থেকে আরেকটা কনভার্ট করতে হবে। আমাকে বুঝতে হবে যে এখানে কম্প্রেশন রেশিওর প্রয়োজন। কম্প্রেশন রেশিওটা আমরা জানি যে কম্প্রেশন রেশিওটা কি বললাম, কম্প্রেশন রেশিও ইজ ইকুয়াল টু V1 মাইনাস ডিভাইডেড V2। তো V2 কোথায় লাগে, T2 ডিভাইডেড হচ্ছে T1, V1 ডিভাইডেড V2। এই যে এই ফরম্যাটটা যদি মনে রাখো তাহলে এখান থেকে কম্প্রেশন রেশিও বের হবে, দেন এখানে ইনপুট করলে আমরা মোটামুটি কি পেয়ে যাব, দক্ষতা পেয়ে যাব। এই হচ্ছে আমাদের প্রথম যে ম্যাথটা, সেটার হচ্ছে কন্ডিশন। তোমরা যদি এই জায়গাটা বুঝে থাকো তাহলে আমি 2 নাম্বার ম্যাথে চলে যেতে পারি। দ্বিতীয় ম্যাথটাকে দেখো, দ্বিতীয় ম্যাথে বলা হয়েছে কি, দ্বিতীয় ম্যাথে বলছি আমি কি, একটি পেট্রোল ইঞ্জিনে বাতাসকে কি দিলে, চাপ দিছে হয়েছে 1 বার, ও তাপমাত্রা হচ্ছে কত, তখন 70°C থেকে আইসেন্ট্রপিক্যালি পদ্ধতিতে কম্প্রেসড করে চাপ হচ্ছে 7 বার করা হলে স্থির আয়তনে প্রতি কেজি বাতাস 460 কিলো জুল তাপ উৎপন্ন সরবরাহ করা হয়। তাপ সরবরাহ করা হলো, ধরো সিপি কনস্ট্যান্ট প্রেসার, সিবি কনস্ট্যান্ট ভলিউম আছে, নির্ণয় করতে হবে কম্প্রেশন রেশিও, কম্প্রেশনের শেষের তাপমাত্রা, তাপ সরবরাহের শেষের তাপমাত্রা। আমাদের 3টা পয়েন্ট বের করতে হবে। তো প্রথমটা বলছে কি, আমার হচ্ছে ডাটা গুলোকে তুলতে হবে। সবার আগে যে কোনো ম্যাথ করতে যাবা তোমরা
কি করবা, ডাটা ইনপুট মানে তুলবা। ডাটাটা তুলতে হবে কি, তোমার কোন সূত্রতে পড়বে এইটা তোমাকে লক্ষ্য রাখতে হবে, বা তুমি খুব সহজে বুঝতে পারবা। তো এখানে তো পেট্রোল বলছে, যেহেতু তো পেট্রোল কোনটা, পেট্রোল তো জানোই। তাহলে এইটাকে তোমরা কি করবা, মেইনলি হচ্ছে এখানে ডাটাগুলো ইনপুট করো আগে। চাপ, বার মানে হচ্ছে কি, ওটা প্রেসারের একক। 1 বার, এটা হচ্ছে কি 1 বার। আমরা জানি যে 1 বার সমান 10⁵ প্যাসকেল বা নিউটন মিটার স্কোয়ার। দেন এই সময় তাপমাত্রা ছিল কত, এই যে হচ্ছে 70 T1, এটার তাপমাত্রা ছিল 70, এর সাথে 273 যোগ করে ক্যালভিনে করে নিতে হবে। দেন তখন কি হবে, এই যে 343 ক্যালভিন। আইসেন্ট্রপিক্যাল কম্প্রেসড করে চাপ কত করা হলো, P2, এর চাপ করা হলো 7 বার, তাহলে 7 × 10⁵ প্যাসকেল বা নিউটন মিটার স্কোয়ার। তাহলে স্থির আয়তন, আয়তন কি স্থির, তার মানে কি কনস্ট্যান্ট ভলিউম প্রসেস, এই জায়গাটা মনে রাখতে হবে। কনস্ট্যান্ট ভলিউম প্রসেসটা যখন হবে, তখন প্রতি কেজি বাতাসে এত জুল তাপ উৎপন্ন করে। তাপ উৎপন্ন করে, কি উৎপন্ন করে, তাপ উৎপন্ন করে প্রতি কেজি এত, তার মানে কিলো জুল পার কেজি কেলভিন। এই জায়গাটা অবশ্যই তোমরা মনে রাখবে, কারণ ইম্পর্টেন্ট একটা জায়গা। তো এটা হচ্ছে মূলত কিউ এম, বা এটাকে তুমি যদি এইভাবে না লিখে তুমি এটাকে আলাদা করে লিখতে পারো 1 কেজি, এম সমান হচ্ছে 1 কেজি, এটাও লিখতে পারো। আর আমার এই যে সিভি, সিপি, এই মানগুলো দেওয়া আছে, এগুলো আমাদের লিখতে হবে না, আমরা প্রয়োজন অনুযায়ী কি করতে পারবো, ব্যবহার করতে পারবো। তাহলে আমরা জানি যে এটার ক্ষেত্রে প্রথমে বলছে কি, কম্প্রেশন রেশিও বের করতে হবে। এন্ড কম্প্রেশন রেশিওটা কিভাবে বের করতে পারি বলতো, এখানে মূলত পি আছে। কম্প্রেশন রেশিওটা আমার কখন বের হবে, কম্প্রেশন রেশিওটা তখনই বের হবে যখন আমার পি আর ভিটা কি থাকবে, কানেক্টেড থাকবে। তো পি আর ভি কানেক্টেড কখন থাকে বলতো, এই জায়গাটা দেখতে হবে। তোমার বের করতে হবে মূলত কি, V1 V2 ইজুকাল টু হচ্ছে কম্প্রেশন রেশিও। তো কম্প্রেশন রেশিওটা এই জায়গায় আমার কিভাবে কাজ করবে, এই জায়গাটাই তোমাকে বের করতে হবে। তবে সবার আগে তোমার হচ্ছে গামার মানটা বের করে নিতে হবে। গামার মানটা তোমাকে বের করতে গেলে এখানে হচ্ছে সিপি ডিভাইডেড সিভি, সিভি এর মান দেওয়া আছে। সিপির মান হচ্ছে কত, 1, আর সিবির মান হচ্ছে 0.707। তো এটার মানটা কি হবে দেখি, হচ্ছে 1/0.707। এটা হচ্ছে আমার মান বের হয়েছে কত, 1.41, এইরকম একটা। তো এখানে কি হবে দেখো, একই একক, তাহলে একক কি কিছু হবে, এটা যা একক এটাও উপরে যা নিচেও তাই, কাটে কেটে যাবে, এটা কোনো একক হবে না। এই হচ্ছে আমার মূল বিষয়। এখন আমি এখানে যেটা বের করব সেটা হচ্ছে কম্প্রেশন রেশিও। তো কম্প্রেশন রেশিও যদি আমি বের করতে চাই, তাহলে হচ্ছে P1 P2, তারপরে হচ্ছে V1 V2, 1/, গামা। আচ্ছা, আহ, এটা হচ্ছে গামা, এটা হচ্ছে জাস্ট কি হবে, গামা। তাহলে তোমরা এই জায়গা যদি বুঝতে পারো, তাহলে তোমাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট একটা জায়গা। এই জায়গাটাতে তোমাদের অবশ্যই মিসিং করা যাবে না, কারণ এই জায়গাটা গুরুত্বপূর্ণ। তাহলে P1 P2 V2, ও এখানে V2 হবে, V2 V1। তো এরকম করে করতে পারো, অথবা তুমি যদি একটা কাজ করে নিতে পারো, এটাকে যদি আমি রেখে দেই, এই পাওয়ারটাকে যদি আমি ওই পাশে পার করে দেই, আমি গামাটা কি জন্য বের করছি, এই যে এখানে গামা লাগবে, যার কারণে আমি গামাটাকে বের করে নিছি। তা আমি যদি এটাকে যদি V1 V2, আচ্ছা এই জায়গার কনফিউশনটা তুমি আগে ভালো করে বোঝো। আমি যদি এই জায়গাটায়
কি করি, এই জায়গাটা উল্টে দেই, মানে আমার ছিল এখানে V2 ডিভাইডেড V1, আমি যদি উল্টে দেই তাহলে এটা উল্টে যাবে। তো V1 ডিভাইডেড V2, তাহলে এটা উল্টে গেলে কি হবে, P2 P1। আচ্ছা, এখন এই পাওয়ারটা আমি এই পাশে না রেখে ওই পাশে নিয়ে যাবো, তখন এটা নিচে 1 থাকে, উল্টে যা 1টা উপরে যায়, গামা। মূলত এই জায়গাটা তোমাদের বোঝার ছিল। এখন তুমি মানগুলা বসে দাও, V1 V2, এটা হচ্ছে কম্প্রেশন রেশিও, তুমি বের করবা। আর হচ্ছে P2, P2 এর মান হচ্ছে কত, 7 ইন্টু 10⁵। আর এখানে হচ্ছে এটার মান হচ্ছে 10⁵। 10⁵ 10⁵ কেটে গেলে কম্প্রেশন রেশিও হচ্ছে 7। কত হচ্ছে, 7। খুব ভালো করে এগুলো মনে রাখো। সরি, 7 কেন হবে, বারবার ভুল করতেছি। এই জায়গাটা হবে 1 ডিভাইডেড, এটার মান হচ্ছে 1.41। দেন আমাদের হচ্ছে ক্যালকুলেশন করতে হবে। 7⁻1 ডিভাইডেড 1.41, এটা আসবে 3.975। এটা হচ্ছে আমার কি, কম্প্রেশন রেশিও। কম্প্রেশন রেশিও যদি এখন হয়, আমার 1 নাম্বারের উত্তর শেষ, 1 নাম্বার শেষ। এখন কম্প্রেশনের শেষের তাপমাত্রা বের করতে হবে। তা আমি যদি এখানে কম্প্রেশন রেশিওটা লিখে রাখি, কম্প্রেশন রেশিও হচ্ছে 3.975। এটা হলো। এখন আমার একটা কাজ আছে, সেটা হচ্ছে তোমাদের ডায়াগ্রামটা অঙ্কন করতে হবে। ডায়াগ্রামটা যদি তোমরা অঙ্কন করো, তাহলে এই জায়গাটাতে পাবে, আমি ডাটার অংশটা মুছে দিয়ে অন্যান্য ডাটাগুলো লিখি। গামার মান পাইছি আমরা 1.414, এরকম পাইছি। এখন আমি যদি অটো সাইকেলের যে মানে ডায়াগ্রামটা আছে, সরি ডিজেল সাইকেলের, ডিজেল সাইকেল কোনটা বলে সেটা আগে বোঝো। মানে এই যে পেট্রোল আর অটো একই কথা, তোমাদের এই কনফিউশন দূর করতে হবে। পেট্রোল এবং অটো সাইকেল একই জিনিস, এই জায়গাতে মিসিং করা যাবে না। তো আমার 2 নাম্বারে যেটা বলছে সেটা দেখো। 2 নাম্বার বলছে কি, যে কম্প্রেশনের শেষের তাপমাত্রা বের করতে হবে। কম্প্রেশনের শেষের তাপমাত্রা মানে কি, T1 আছে। আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখি, এই জায়গাটা, এই জায়গাটা এখানে হচ্ছে অটো। তো তোমরা এই জায়গাটা যদি দেখো, এটা আর একটা হচ্ছে এখানে এরকম, এখানে এরকম, এরকম, এরকম। তো এখানে স্টার্ট হয় মূলত এখান থেকে, এটা, এইটা, এইটা, তারপরে এটা, এটা, এটা। তো এখন তোমাদের এখানে বোঝার স্বার্থে সেটা হচ্ছে শেষের তাপমাত্রা। এখন দেখো, আমরা জানি যে এখানে T1 T2, তারপরে হচ্ছে V2 ডিভাইডেড V1। এখন আমি পাইছি কি, V1 ডিভাইডেড V2 ইজ ইকুয়াল টু কম্প্রেশন রেশিও, যার মান হচ্ছে কত, 3 পয়েন্ট হচ্ছে কত, 97। তাহলে 97। এখন এখানে দেখো T1 T2, T1 এর মান আমার দেওয়া আছে হচ্ছে 343, 343। T2 এর মান আমার দেওয়া নাই, এখানে এই মানটা আমার দেওয়া আছে কত, এটাকে যদি আমি উল্টে দেই তাহলে হচ্ছে 1 ডিভাইডেড 3.7975। তোমরা এই জায়গাটা বুঝতে পারছো কিনা জানি না। এখানে হচ্ছে গামা মাইনাস 1 আছে। তো গামার মান হচ্ছে 1.414 মাইনাস 1, বার এখানে এরকম দিতেও পারো তোমরা, এরকম। দ্যাট মিন এখানে কাহিনীটা হলো কি, তোমাদের যদি কাহিনীটা এই জায়গায় আমি বুঝাই, যে এখানে আমরা জানি যে কোনো কিছু যদি উল্টাই, মানে এটাকে যদি আমি উল্টাই, V2 V1 কে যদি উল্টে আমি যদি V2 করি, V1 ডিভাইডেড V2 করি, এ পাশে গেলে এ পাশে আমাদের ধরো 1 আছে, কি আছে, 1 আছে। এটা কিছু নাই বলতে আমি ধরলাম কি 1। তো এটা এখানে
আছে, এই পাশে যখন আমি ওই পাশে পার করে নিয়ে যাব, তখন এটা উল্টে ওয়ানটা যাবে উপরে, ওয়ানটা যাবে কি, ওয়ান যাবে উপরে, V1 V2 থাকবে। তো এটার মান আমরা পাইছি, এটার মান কত পাইছি, এই যে কম্প্রেশন রেশিও, যার মান হচ্ছে ওই যে 3.975। জাস্ট এটা বসে দিছি এই জায়গায়, এইটুকু এখানে কাজ হয়েছে। তোমরা যদি এই জায়গার কনফিউশনটা বুঝে থাকো, তাহলে তোমরা ডিরেক্ট ম্যাথটা করতে পারো। ডিরেক্ট ম্যাথটা করতে হবে কি, এইটাকে আমি যদি T2, তোমরা হচ্ছে সলভ ফাংশন ইউজ করতে পারো। এটা যদি ভেঙে ভেঙে করো তো বড় হয়ে যাবে। এটাকে করো 343 ডিভাইডেড হচ্ছে এক্স ইজুকাল টু 1/3.975। এরপরে হচ্ছে পাওয়ার হিসেবে ইউজ করো 0.41, কারণ এটা থেকে এটা বাদ দিলে এটা হয় 0.41। দেন তোমরা হচ্ছে সলভ ফাংশন ইউজ করো। তো সলভ ফাংশন ইউজ করলে তোমরা পাবে একটু লেট হবে, কারণ এটা একটা লং প্রসেস। হ্যাঁ, বের হয়েছে 603.978 ক্যালভিন। তো এটাকে তোমরা 604 ধরতে পারো, নো প্রবলেম। এইটা হচ্ছে আমার, এই যে আমরা জানি যে এটা হচ্ছে পি ভি ডায়াগ্রাম, আর এটা টি এস ডায়াগ্রাম। তো আমার টি উপরের দিকে উঠতেছে, 1 নাম্বার দেওয়া আছে, 2 নাম্বারে আমরা বের করলাম। এই যে হচ্ছে আমার তাহলে কম্প্রেশন শেষের তাপমাত্রা। এখন দেখো কম্প্রেশনের শেষের তাপমাত্রা কোনটা হবে, আমরা জানি নিচের দিকে নামলে হলো এক্সপানশন, উপরের দিকে হলো কম্প্রেশন। তো একের পাইছি কম্প্রেশন শেষ এখানে ঘটবে, তার মানে 2। এই 2 নাম্বার পজিশনের আমরা তাপমাত্রা পেয়ে গেছি হচ্ছে T2 ইজুকাল টু আছে 604 ধরে নাও, আমি একদম সোজা ধরে নিলাম। একটু জটিল টাইপের হলেও তোমাদের কাছে এটা সহজ হবে, কারণ আমি ডায়াগ্রাম দিয়ে অঙ্কগুলো করাচ্ছি। দেন এই জায়গার যদি সিচুয়েশন বা কন্ডিশন তোমরা বোঝো, পরবর্তী যে অংশটা বলছে, এই ম্যাথগুলো করলে হয় কি, একসঙ্গে অনেক কিছু জানতে পারো তোমরা। তাপ সরবরাহের শেষের তাপমাত্রা বের করো। তো তাপ সরবরাহের শেষের তাপমাত্রা আমাদের দেখো, এই যে তাপ হচ্ছে টি, এটা হচ্ছে এইদিকে এতদূর পর্যন্ত আসে, বাট সর্বশেষ তাপমাত্রা বা সর্বোচ্চ তাপমাত্রা T3 হয়। তো আমার বের করতে হবে T3 এর মান। তো T3 এর মানটা আমরা কিভাবে বের করতে পারি, এখানে কিউ ঢুকেছে, এখানে ঢুকছে কি কিউ, কিউ ইন হয়েছে, কিউ ইন হয় কত, 1 থেকে 2 আর 2 থেকে 3, তাহলে Q2 3, এই জায়গায় আমরা এটা ইউজ করতে পারি। তো Q23 ইজুকাল টু, আমরা জানি যে এম সি ভি টি, এই সর্বোচ্চ মাইনাস হচ্ছে সর্বনিম্ন এখানকার পয়েন্ট 2। তো এখানে কিউ এর মান দেওয়া আছে, তোমরা দেখো এখানে কি দেওয়া আছে, একটা কিউ এর মান দেওয়া আছে। কিউ এর মানটা দেখো 460। 460, এম এর মান দেওয়া আছে 1 কেজি, এমসিভির মান দেওয়া আছে, এমসিভির মান হচ্ছে 0.707, আর T3 এর মান আমরা বের করব। আর T2 এর মান বের করলাম, T2 এর মান হচ্ছে 604। দেন এখন আমরা যদি এইটাকে পার করে দিই, এই পাশে এটা গুণ আকারে, ওটা হবে ভাগ, ভাগ আকারে থাকলে এখানে T3 মাইনাস 604, এখানে হবে হচ্ছে 400 এত, মনে হচ্ছে 0.707। এই পাশে যদি আমি এটা মাইনাস আছে, ওই পাশে নিয়ে গেলে কি হবে, এটা প্লাস 604। তখন আমি এটাকে মুছে দিব, মুছে দিলে আমার এখানে T3 বের হবে, T3, যা আমার এখানে চাইছে। আচ্ছা, ক্যালকুলেটর আমার হাতে আছে। দেন হচ্ছে 460 ভাগ হচ্ছে 0.707 প্লাস হচ্ছে 600 এত। তো তোমরা দেখবা যে এটা মান আসবে হচ্ছে 1254.63 ক্যালভিন। মূলত আমাদের এই উত্তরটাই চেয়েছে যে তাপ সরবরাহের শেষের তাপমাত্রা এত। তো আমি মিজান ভাই সর্বদাই চেষ্টা করি তোমাদেরকে A to Z ইন ডিটেলস পড়ানো,
কারণ এই জায়গাগুলো তোমাদের জন্য খুবই গ্যাপের একটা জায়গা। তুমি যখন ম্যাথ করতে যাবা দেখবা যে যদি এরকম ডিটেলস গুলো না জানো আটকে যাবা যে আসলে কোনটা শেষের তাপমাত্রা, কোনটা শুরুর তাপমাত্রা, কোনটা কম্প্রেশন, কোনটা এক্সপেনশন। সো দ্যাট মিন আমি বোঝাতে যাচ্ছি যে তোমরা ম্যাথ গুলো করার আগে অবশ্যই বেসিক গুলো দেখে আসবা। তো ইঞ্জিনিয়ারিং পাঠশালা তোমাদের সবসময় সাপোর্ট দিয়ে থাকবে। আর নোটের তো বলেইছি যে মেকানিক্যাল এতদিন চলছে, এখন চলবে ত্রিপুলি ডিপার্টমেন্ট, অন্যান্য ডিপার্টমেন্ট গুলো। তো তোমরা দ্রুত ফ্রি কোর্স গুলো করবা, দেন দেখার পরে তোমরা পেইড ব্যাচে ভর্তি হতে পারবা। পেইড ব্যাচ এনরোল করার জন্য তোমরা ইঞ্জিনিয়ারিং পাঠশালার ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপ আর মেসেজ করতে পারো। তো আজকের মতো মিজান ভাইয়া এই পর্যন্তই। আজকে আমার যে পার্টটা হলো তোমাদের স্পেশালি গিফট করলাম। পরবর্তীতে আমরা হচ্ছে ডিজেল পার্ট নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আমি মিজান ভাইয়া চলে আসতেছি তোমাদের সামনে আবারও। তো আজকের মতো এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।